এগুলো ব্যবহার করার ফলে মাছ দ্রুত বলছে, পানিতে গ্যাস হয় না, মাছে কোনো রোগ জীবাণু হয় না, দ্রুত মাছ বৃদ্ধি পাচ্ছে, আগের তুলনায় দ্বিগুণ লাভবান হচ্ছি। বাণিজ্যিক মাছ চাষ করার ক্ষেত্রে দেখা যায় নানা ধরনের অসুবিধা। মাছ চাষের ক্ষেত্রে মাছ মারা যাওয়া, মাছের রোগ হওয়া, এছাড়াও দেখা যায় মাছ আক্রান্ত হয় নানা ধরনের ঘায়ে। এই সকল সমস্যার জন্য নানাবিধ পদ্ধতি বর্তমান সময়ে বাংলাদেশে প্রচলিত রয়েছে। তো আজকে আমরা বর্তমান সময়ে প্রান্তিক একজন মৎস্য উদ্যোক্তার সাথে কথা বলার জন্য এসেছি খুলনা জেলার রূপসা উপজেলায়। আজকে প্রান্তিক পর্যায়ে যে মৎস্য উদ্যোক্তা রয়েছে ওনার সাথে আমরা কথা বলবো, উনি কিভাবে কোন পদ্ধতিতে মাছ চাষ করে লাভবান হচ্ছেন সে সম্পর্কে। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তো আমরা প্রান্তিক পর্যায়ে আপনার মাছ চাষ সম্পর্কে জানার জন্য আসলাম। তো সে সকল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। শুরু একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাগর মোল্লা, আমার বাসা খুলনা রূপসা। আচ্ছা, তো আপনি যে মাছ চাষ করছেন, আপনি কত বছর যাবত মাছ চাষে যুক্ত আছেন? আমি আপনার 10 বছর ধরে আর কি মাছ চাষ করছি। আচ্ছা, তো 10 বছর যাবত আপনি মাছ চাষ করছেন। আজকে আমরা দেখলাম যে আপনার পুকুর থেকে মাছ উঠালেন, বেশ ভালো মাছের গ্রোথও দেখলাম, মাছের কালারটাও সব কিছু ভালো ছিল। তো এই যে আপনি আজকে যে পুকুর থেকে মাছ তুলেছেন, এটা কতটুকু আয়তনের? এটা আপনার হচ্ছে 2 বিঘা এরিয়া নিয়ে। এটা টোটাল প্রজেক্ট কয়টা? দুটো আছে। দুইটা প্রজেক্ট। একটা রেনু চাষ হয় আর একটা ওই রেনু একটু বড় হলে পরে এটা কালচার করছেন। হ্যাঁ। আচ্ছা, তো মাছ চাষ যখন আপনি শুরু করেছিলেন প্রথম অবস্থায় কিরকম ছিল মাছ চাষের অবস্থান? প্রথম অবস্থায় লস খাইছিলাম। আচ্ছা, তো এখন বর্তমান সময়ে তো দেখলাম যে মাছের অবস্থান ভালো। এখন আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মাছ চাষ কেমন? এখন মাছ চাষে আমি সফলতা অর্জন করছি। অনেক পদ্ধতি বাংলাদেশে আছে। আচ্ছা, প্রচলিত রয়েছে। আপনি কোন পদ্ধতিতে মাছ চাষ করছেন? আমি ইন্ডিয়ান দুটো ওষুধ ব্যবহার করি। আচ্ছা, ব্যবহার করে আপনার মাছ চাষে আমি লাভবান হচ্ছি। আচ্ছা, তো এখন কি প্রোডাক্ট ব্যবহার করছেন? কোন প্রোডাক্ট কি আপনার কাছে এখন আছে? হ্যাঁ আছে, আমার 2 প্যাকেট আছে, আমি নিয়ে আসে দেখাচ্ছি। একটু আমাদেরকে একটু দেখাবেন। আমি এই দুটো ব্যবহার করছি। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার আপনি সংগ্রহ করেছেন কিভাবে? এগুলো তো ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল। হ্যাঁ, এটা আমি অনলাইনের মাধ্যমে দেখার পরে আমি মানে ইউটিউবে বা অনলাইনে ভিডিও দেখার পরে আমি এটা অর্ডার করার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে গেছে আপনাকে। তো এইগুলো মূলত কোন কোম্পানির প্রোডাক্ট? এগুলো আছে জেসি বায়োটেক্স কোম্পানির প্রোডাক্ট। আচ্ছা, তো এখন আপনার কাছে রয়েছে রিগেন আর এখানে হচ্ছে ভিটাকে। এইগুলো দিয়ে মূলত আপনার পুকুরে কি ধরনের উপকারিতা আপনি পেয়েছেন? এগুলো দিয়ে মাছ দ্রুত বলে, পানিতে গ্যাস হয় না। জি। মাছের খাবার খাই ভালো। আচ্ছা আচ্ছা, আর পুকুরে খাবার কেমন লাগে? আগে যে পরিমাণে খাবার দিছি সে তুলনায় অর্ধেকের একটু বেশি লাগে। আচ্ছা, অত লাগে না আগে যে পরিমাণের খাবার দিছি। আচ্ছা, খাবার কম লাগতেছে। এছাড়া যে পুকুরে দেখা যায় গ্যাস হয়, অক্সিজেন সমস্যা, এই ধরনের সমস্যা আছে? না, এগুলো ব্যবহার করার ফলে আমার আর ওই সমস্যা দেখা দেয়নি। আচ্ছা, তো এখন আপনি সর্বোপরি মিলিয়ে মাছ চাষে আপনার কি রকম অবস্থান আপনার কাছে মনে হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন? এখন এগুলো ব্যবহার করার ফলে আমার যেভাবে সফলতা অর্জন করছি অনেকটা ভালো আগের চাইতে। এখন নতুন তো অনেকে মাছ চাষ করছে বা মাছ চাষে নানা ধরনের সমস্যায় ভুগছে, তাদের জন্য এই প্রোডাক্ট কেমন হবে বলে আপনি মনে করছেন? এগুলো ভালো, খুবই ভালো, উন্নত মানের। ব্যবহার করার ফলে আমি তো বুঝতেছি অনেকটা ভালো আমার কাছে। আচ্ছা, এই যে প্রোডাক্ট আপনি দুটো ব্যবহার করেছেন, এগুলো মূলত কিভাবে ব্যবহার করতে হয় পুকুরে? এগুলো আপনার হচ্ছে প্যাকেটটা কাটার পরে পানির ভিতর ভালো করে মিক্সার করে এগুলো ছিটাই দিতে হবে পানির ভিতরে। আচ্ছা, তো এগুলো হচ্ছে কোনটা কতটুকু দিতে হয় শতক প্রতি? আপনার এগুলো হচ্ছে 200 গ্রাম শতক প্রতি। জি। আর আপনার এগুলা 100 গ্রাম। মানে রিগেনটা হচ্ছে 200 গ্রাম আর এটা 100 গ্রাম। কতটুকু পানির জন্য? 2 থেকে 6 ফিট পানিতে
এটা আছে 100 গ্রাম আর এটা আছে 200 গ্রাম। 200 গ্রাম হ্যাঁ, ব্যবহার হ্যাঁ, করতে হয় হ্যাঁ। আর কি। এগুলো কত মাস পর পর ব্যবহার করতে হয়? 3 মাস পর পর ব্যবহার করলে এটা কার্যকারিতা বেশি ভালো হয়। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রান্তিক পর্যায়ে একজন মৎস্য উদ্যোক্তার সাথে। আপনারা যারা মাছ চাষ করছেন, আপনারা চাইলে ওনার পরামর্শগুলো মেনে মাছ চাষ করলে আশা করছি আপনারা আরও লাভবান হতে পারবেন। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রান্তিক মৎস্য উদ্যোক্তার সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।